নমস্কার বন্ধুরা, এটি আমার একটি নতুন চ্যানেল। এখানে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি ঘরের ইনগ্রেডিয়েন্টস দিয়েই কী করে রান্না করি সেসব করে দেখাবো। আজকে আমি রান্না করব আলু পাতা বাটা। তার জন্য আলু পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে ওটাই আলু পাতা। আর এর জন্য যা মশলা লাগবে তা হলো রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে। কড়াইটা ভালোভাবে গরম হতে দিয়েছি, এতে আমি সর্ষের তেল দিয়েছি। কড়াইটা হালকা হালকা করে ঘুরিয়ে নেব যাতে তেলটা সব দিকে লেগে যায়। এরপর ফোড়ন হিসেবে প্রথমে কালো জিরেটা দিয়ে নেব। কালো জিরেটা একটু ভাজা ভাজা হতে দেব, না হলে টেস্ট আসবে না। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ভালো লাগে। এরপর শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলাটা একটু ভাজা ভাজা হতে দেব। একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন বুঝবেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আলু পাতাগুলো সব দিয়ে দেব। এই আলু পাতা হচ্ছে, আমরা যেহেতু পুনেতে থাকি তাই আলু পাতা পাওয়া যায়। এখানে আলু পাতাটা অনেক পাওয়া যায়। এরা আলু বড়ি এর অনেক কিছু করে খায়। মহারাষ্ট্রিয়ান খাবার এটা একটা। তো আমি ভাবলাম বাটাবুটি যেহেতু আমরা বাঙালিরা পছন্দই করি, একটু আলু পাতা বাটা করে খাই। হালকা করে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নেব যাতে উপরের যে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেগুলো দিয়েছিলাম উপরে উঠে যায়, আর নিচে উপরের পাতাগুলো নিচে গিয়ে সমান সমানভাবে ভাজা হয়ে থাকে, কোথাও কাঁচা কোথাও পাকা এরকম যাতে না হয়। এরপর এতে অল্প করে নুন ছড়িয়ে দেব, পরিমাণ মতো যতটা লাগবে। নুন দিলে হয় কি, এর থেকে জল ছেড়ে দেয়, জল ছেড়ে এর জলেই সিদ্ধ হয়ে যাবে। তারপর একটু হলুদ দিয়ে দিলাম। ও অটোমেটিক জল ছাড়তে শুরু করবে, আস্তে আস্তে ভাজা ভাজা হবে। তারপর ওর জলেই ও সিদ্ধ হবে। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। চাপা দিলে প্রসেসটা আরও তাড়াতাড়ি হবে আর আরও ভালো রান্নাও হবে। এরপর আবার চাপা খুলে দেখব কী অবস্থা। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন একটা জায়গা রান্না হয়েছে, আবার উপরের পাতাগুলো কাঁচা কাঁচা আছে, সেই জন্য উপরের পাতাগুলোকে নিচে, নিচের পাতাগুলোকে উপরে এভাবে করে নেব। আবার খুলে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ হয়ে রঙটা অনেকটা কালো কালো এসেছে। রসুনগুলোর গায়েও হালকা হালকা দাগ লেগেছে, তার মানে অনেকটাই হয়ে এসেছে। আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। আচ্ছা, আমার তো রান্না ভালো লাগে বলে আমি সেই জন্য এর ভিডিও দিচ্ছি। আপনাদের কার কী ভালো লাগে কমেন্টসে জানান। এরপর আবার একটু নাড়িয়ে নেব। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে দেব, ঠান্ডা হয়ে যেতে দেব আর কি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার মিক্সিং বোলে, আমার যেহেতু শিল নোড়া নেই, জানেন তো শিল নোড়ার জন্য আমি বাজারে গেছিলাম একবার, যদি পাওয়া যায় বলে, এখন এসব কেউ আর ইউজ করে না, তাই বাধ্য হয়ে আমাকে এই মিক্সিং বোলেই নিতে হলো। যদি ওই শিলনোড়া থাকে না, শিলনোড়াতে টেস্টটা আরও ভালো আসে। যাই হোক, যদি যেটা থাকবে সেটা দিয়েই করতে হবে। মিক্সিং জারে ভালোভাবে আলু পাতাগুলোকে, ভাজা ভাজা আলু পাতা যেটা, তাকে নিয়ে এইবার মিক্স হতে দেব। মিক্সির জারে ঢোকানোর আগে পাতাগুলোকে ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু মিক্সি খারাপও হয়ে যেতে পারে। এই যে আমার মিক্সিং জারে বাটা হয়ে গেছে সব কিছু, দেখতে পাচ্ছেন। এবার এটাকে নাবিয়ে নেব, ব্যাস।
আজকের রান্না আমার আলু পাতা বাটা। দেখুন কি সুন্দর ইভেনলি বাটা হয়েছে। এবার গার্নিশিং করে নেব একটু, উপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে উপর থেকে একটু তেল দিয়ে নেব, যাতে ঝাঁঝটাও সুন্দর থাকে। সর্ষের তেল এটা। ব্যাস, আজকের আমার রান্না আলু পাতা বাটা রেডি। আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট।